আসসালামু আলাইকুম। জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি 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 শুনছি। আপনি আমাকে সময় দিলে আপনাকে কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম। জি, নিশ্চয়ই ম্যাম। আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ। তুই কার কথা বলছিস? আমাদের ইউনিভার্সিটির কেউ? আমি কি চিনি তাকে? ঘুমের মধ্যে একজন ফোন দিছে, আই ডোন্ট নো। তারপরে প্রায় সপ্তাহখানেক বাদে আবারও এক অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। আমার বুকের ভেতরটা অচেনা এক ঢিপ ঢিপ খেলে গেল, হাত পা কেঁপে উঠল, গলা শুকিয়ে গেল। একদম ভুলেই গিয়েছিলাম যার কণ্ঠের দহনে আবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল। সেবার আপনাকে জিজ্ঞেস করা হয়নি কেমন আছেন আপনি। হ্যাঁ, ভালো। আচ্ছা, আমি আপনাকে বিরক্ত করছি না তো? আমার কি হলো কে জানে, আমি বেকুবের মতন ফট করে বললাম, না তো, বিরক্ত হচ্ছি না তো। আমি যদি আপনাকে আরো একটু বিরক্ত করি, আপনি কি তারপর বিরক্ত হবেন না? আমার গাল লাল হয়ে এলো লজ্জায়। আমি লাজুক কণ্ঠে বললাম, হব না, বলে না। সেই বিরক্ত করার গল্পটা চলল প্রায় 1 বছর। আমরা প্রায় সারাদিনই কথা বলতে লাগলাম। সে চাকরির পাশাপাশি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিল, আর আমার ভার্সিটির চাপ। এইসবের বাইরে যতটুকু সময় পাওয়া যায় আমরা মুগ্ধ হয়ে একে অপরের কথা শুনতাম। একদিন ফোন করে জানালো সে আমার ভার্সিটির 1 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে। 1 বছর দুজন কেউ কাউকে দেখিনি। বলিনি চলো দেখা করি, কারণ ওর বিসিএস এর প্রস্তুতি আর আমার পড়ালেখা। আমার হৃদয়ে কেঁপে উঠল। এই প্রথম সেই সুন্দর কণ্ঠস্বরটিকে সামনাসামনি দেখতে পাবো। রিক্সা থেকে নেমে নার্ভাসনেসে কম্পনরত হাত পা নিয়ে আশেপাশে তাকালাম, কিন্তু খুঁজে পেলাম না। জুই, আমি মনে হয় মরে যাচ্ছি, আমাকে একটু তুল। আমার কি হলো আমি জানি না, আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। তুমি এত সুন্দর কেন? আমি কোনোদিন ভাবিনি তুমি এত সুন্দর হবা। এত সুন্দর হওয়ার কোনো অধিকার নাই তোমার। জুই, আমি ভাবছিলাম একটা শ্যামবর্ণের মেয়েকে বিয়ে করবো। আমার সাথে এটা কি হলো? একটা তুষার রাজ্যের রাজকন্যাকে ভালোবেসে ফেললাম। এটা কথা বলবো রাজকন্যা, তুমি আমার জীবনের থেকে একটু বেশি আর আমার স্বপ্নের থেকে একটু কম। এর মানে কি জানো? যখন যখন আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখবো আমাকে ডিস্টার্ব করা যাবে না। কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম সুখ বড়ই অদ্ভুত। সে স্বাধীন পাখি, এক খাঁচায় থাকতে তার ভীষণ কষ্ট। এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমার জন্য বিষয়টা জটিল। কি? একে আমার মা একদম আমার মতো না। সরি, মানে আমি একদম মার মতো না। তোমার মার্কশিটে সিঁদুর, তুমি সনাতন? লেট মি এক্সপ্লেন। আমি এটাই তোমাকে বলতে চাই।